আমি রোজা, বয়স 18 বছর। যখন আমার 10 বছর বয়স তখন দেখলাম বাবা নতুন বিয়ে করে নতুন মা নিয়ে এসেছে। মা সেই দিন পাথরের মতো দাঁড়িয়েছিলেন, বাবার দিকে তাকিয়েছিলেন এক নজরে, চোখ সরাতে পারছিলেন না। আমার বাবা আর মায়ের ভালোবাসার বিয়ে ছিল। সংসারে এতগুলো বছরের মায়াও যেন বাবাকে আটকাতে পারলো না। মা কোনোভাবেই বাবার দ্বিতীয় বউকে মেনে নিতে পারছিলেন না। এটা কোনো নারীই পারবে না যে কিনা তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে। মা খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে, এমনকি মামাদেরকে ডেকে বিচার দেয়। সেখানে আমার দাদাবাড়ির মানুষরাও ছিল। সবাই ছিছি করতে লাগলো, কিন্তু এতে বাবার কিচ্ছুটি যায় আসে না। সে যেন তার দ্বিতীয় বউকে ছাড়া কিছুই বোঝে না। অবহেলা দূরত্ব বাড়তে লাগলো। হঠাৎ করে আমার স্কুলের খরচ দেওয়া বন্ধ করে দিল বাবা। মা তখন কাপড় সেলাই করতেন। কাপড় সেলাই করে যে টাকা পেতেন তা দিয়ে আমাদের খাবার খেয়ে অল্প কিছু টাকা বাঁচত, আর সেই টাকা দিয়ে স্কুলে পড়া একদম অসম্ভব। আমি বাবাকে বেশ আবেগ ভরা কণ্ঠে বললাম, বাবা আমার স্কুলের বেতনটা দিয়ে দাও না, 4 মাসের বেতন জমে গেছে। স্যার বলেছে বেতন পরিশোধ না করলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। কিন্তু বাবা শুনেননি, বরং আমাদেরকে একবারের জন্য নিঃস্ব করে চলে গেলেন তার দ্বিতীয় বউয়ের কাছে। মাও আর বাবাকে ফিরালেন না, কেননা মা জানতো বাবাকে ফিরালেও সে আর ফিরবে না। মা আমাকে নিয়ে চলে আসলো আমার নানু বাড়িতে। বড় মামা মাকে দু চোখে দেখতে পারতো না, কেননা বড় মামা বারবার মায়ের অংশ চাচ্ছিল। কিন্তু আমার নানা বলে দিলেন যে মায়ের অংশ মায়েরই থাকবে, কাউকে দেওয়া হবে না। নানা নানির কাছেই আমি বড় হয়েছি। স্কুলে পড়া সবকিছু খরচ নানাই বহন করত। মা যে বসে বসে খেত সেটা না, মাও সেলাই কাজ করে যতটুকু পারতো সবটাই নানার হাতে এনে দিত। কিন্তু এতেও আমার বড় মামা আর মামি অনেক হিংসা করত, বলতো আমার মাকে বিয়ে দিয়ে দিতে। কিন্তু আমার মা কখনোই বিয়ে করেননি আমার কথা ভেবে। মা যদি বিয়ে করতেন তাহলে আমাকে কে দেখবে। আস্তে আস্তে বড় হতে লাগলাম। যখন আমার 15 বছর বয়স তখন আমার নানা মারা যায়। আমরা খুব ভেঙে পড়ি। মাথার উপর ছাদ ছিল, সেও চলে গেল। নানা মারা যাওয়ার পর বড় মামা উন্মাদ হয়ে গেলেন আমাদেরকে বাড়ি থেকে বের করার জন্য। এক পর্যায়ে আমরা গ্রামের মানুষদেরকে ডাকতে বাধ্য হই। মেম্বারের কাছে খবর চলে যায়। সে এসে একটা মীমাংসা করে দিয়ে যায়। অর্ধেক বাড়ি আমাদের আর অর্ধেক বাড়ি মামাদের। অর্ধেক জায়গায় আমি, আমার মা এবং নানি থাকতাম। 2 বছর পর নানিও আমাদেরকে ছেড়ে চলে যায়। তখন আমার 17 বছর বয়স। আমি 6টা বাচ্চাকে পড়াতাম। সেই টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ এবং বাকি টাকাটা মায়ের হাতে তুলে দিতাম। ওইদিকে মাও সেলাই করে টাকা জমাতো। খাওয়া দাওয়ার খরচ বাদে যে টাকা বাঁচতো সেই টাকাটা আমরা জমাতে শুরু করলাম। মূলত আমার মা টাকা জমাচ্ছিল আমার বিয়ে দেওয়ার জন্য। তো এরকম করতে করতে আমরা প্রায় 25,000 টাকা জমাই। আমাদের জীবনের খুব বড় একটা সম্বল। একদিন হঠাৎ করে মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, যার কারণে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তখন ডাক্তার বলল আমার মায়ের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। মায়ের একটা কিডনি ড্যামেজ হওয়ার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রথমত বাবা ছেড়ে চলে গিয়েছিল, এরপর নানা নানিও ছেড়ে চলে গেল। আর এখন মায়ের কিছু হয়ে গেলে আমি কি করব? আস্তে আস্তে আমাদের জমানো শেষ সম্বলটুকু মায়ের চিকিৎসার খরচে চলে যাচ্ছিল। মা একটা কিডনি নিয়েই বেঁচে ছিলেন। মায়ের ওষুধ কেনার পর খাবারের টাকায় কোনো রকমে সংসার চলতো। আমাদের অবস্থা তখন বেশ খারাপ হয়ে যাচ্ছিল। এমনও হতো যে দুবেলা ঠিক মতো খেতে পারতাম না। সব কাজকর্ম শেষ করে রাতে খেতাম আর সারাদিন পানি খেয়ে কাটাতাম। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মামার কাছে হাত পাতলে তিনি খাবার দিতেন না। এরপর আমাদের এই অভাবের টানাপড়া সংসারে মামা আমাদেরকে একটি প্রস্তাব দেয়। সেটি হচ্ছে মামা ভালো দামি দিবে, মায়ের জায়গাটুকু যেন মামাকে দিয়ে দেওয়া হয়। মা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মা বলছিল ওষুধ না খেয়ে মারা যাব, তবু এই জায়গা তোকে দিব না। তোকে যদি এই জায়গা দিয়ে দেই তাহলে আমার মেয়ের কি হবে? আমি তো আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু ওর মাথার উপরে তো একটা ছাদ থাকবে। মামাকে আমরা ফিরিয়ে দেই, কিন্তু আস্তে আস্তে মায়ের শরীর খুব খারাপ হতে থাকে। আগে তাও মা সেলাই কাজ করতে পারতো, এখন কিছুই করতে পারে না, সারাদিন শুয়ে থাকে। ডাক্তারি চিকিৎসা জানা গেল যে মায়ের আরো একটা কিডনিও পচতে শুরু করেছে। মা বুঝতে পেরেছিলেন মা খুব শীঘ্রই আমাকে ছেড়ে চলে যাবে। তাই মা চাচ্ছিল আমাকে বিয়ে দিতে, যাতে তিনি মরেও শান্তি পান। এক পর্যায়ে মায়ের জোরাজুরিতে আমি রাজি হয়ে যাই। আমাদের গ্রামেরই এক ছেলে যার নাম কাশেম, তার নাকি আমাকে খুব ভালো লাগে। এর আগেও প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু মা ফিরিয়ে দিয়েছিলেন। সে এখনো আমাকে বিয়ে করতে চায়, যার কারণে মা আর তাকে ফিরালেন না। মা বললেন ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বিয়েটা করতে হবে। বিয়েতে সবচেয়ে বেশি খুশি ছিলেন আমার মা, কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না। মাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। গায়ে হলুদের রাতে আমি কাশেমকে
মাকে বললাম, আপনি তো জানেন আমার মায়ের অবস্থা ভালো না, তাই বিয়ের পর মা যতদিন বাঁচবে আমি মায়ের কাছেই থাকবো। এই কথা শুনে সে বলল, আমি এই কথাটা তোমাকে আজই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমিই বলে দিলে। আমিও চাচ্ছিলাম তুমি আমার কাছেই থাকো, আমার খেয়াল রাখো, আর ওষুধপত্র যা যা লাগে সব আমিই দিব। কাশেমদের বাপদাদাদের জমি সম্পত্তি আছে, তারা প্রভাবশালী লোক, তাই তো আমার মা সুখের কথা ভেবে তার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভেবেছে। লোকটার বয়স একটু বেশি, 9 বছর বিদেশেই থেকেছে। গায়ে হলুদের রাতেই আমি মায়ের হাত শক্ত করে ধরে রাখলাম। মা আমার দিকে তাকিয়ে হাসছে, এটা খুশির হাসি। মরার আগে আমাকে বধূ রূপে দেখেছে। সারাদিনের ক্লান্তিতে আমারও চোখ বুজে এলো। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম মা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আর ওপরের দিকে তাকিয়ে আছে, মুখে একটা মিষ্টি হাসি। মা, ও মা, কথা বলছো না কেন? না, মা আর কোনো কথা বলেনি, আমাকে ছেড়ে চলে গেছে ওপারে। এতিম হয়ে গেলাম আমি। এক এক করে সবাই আমাকে ছেড়ে চলে গেল। আমার বিয়ের দিনই হয় আমার মায়ের জানাজা। জানাজা শেষে কাশেম আর আমাকে এ বাড়িতে রাখেনি, কাজীর মাধ্যমে বিয়ে করে সে তাদের বাড়িতে নিয়ে যায় আর মায়ের দলিলটা আমার সাথে নিয়ে যায়, যাতে পরবর্তীতে আসতে পারি এখানে। 3 লাগবে কমেন্ট করে। গল্পটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি পার্ট 3 এবং 4 একসাথে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।